ধীর গতি শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ৮ বলে মাত্র ২ রান। তবে ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা ৩-৪ মেরে বদলে দেন ম্যাচের গতি। এক প্রান্তে শান্ত, অন্য প্রান্তে মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে রাজশাহী। ৬০ বলে ১০১ রান করে এবারের বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। মুশফিক অপরাজিত থাকেন ৩১ বলে ৫১ রানে। দুজনের ১৫৬ জুটিতে ১৯১ রানের লক্ষ্য ১৯.৪ ওভারেই টপকে যায় রাজশাহী। এর আগে পারভেজ হোসেন ইমনের ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসে ১৯০ রান করেও জয়ের মুখ দেখেনি সিলেট। এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। রাতের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে নামেন মির্জা বেগ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৬৯ বলে ৭-৪ ও ২ ছক্কায় করেন দলীয় সর্বোচ্চ ৮০ রান। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৪। জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নোয়াখালীর ব্যাটাররা। ওপেনার মাজ সাদাগাতের ৩৮ ও হায়দার আলী ২৮ রান ছাড়া উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি কোনো ব্যাটারি। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার তানভীর ইসলাম। এছাড়া ২টি করে উইকেট নেন শরীফুল, শেখ মাহাদি ও মুকিদুল। ফারহান ইহসান, এখন।